রেবতী নক্ষত্রে বৎসর ঘুরে আসে একবারই। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এদিক ওদিক হয় না কখনোই। তাই কৃষ্ণ জন্ম নিলেন ওই শুভক্ষণের ভাদ্র মাসের অষ্টমী তিথিতে। কৃষ্ণ জন্মের ইতিবৃত্ত গীতার এক অক্ষয় কীর্তি। মথুরার রাজা দুরাচার কংসরে বধিতে জন্ম হয় কৃষ্ণের যদু বংশে অবতার রূপে। পিতা হলেন বসুদেব, যার মাতা হলেন দেবকী। দুরাচার মথুরারাজ কংসের ভগিনী হলেন দেবকী। দৈববাণী শুনি কংসরাজ দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হস্তে হবে কংস নিধন। ক্ষণকাল না থামি অসি হস্তে শিরচ্ছেদ করিতে উদ্যত দেবকীরে। না কাটো শির দেবকীর, শুনো রাজন মোর বচন। বসুদেব বলে, কথা দিনু সকল সন্তান মোদের জন্মালেই তব হস্তে দিব তুলে। ইহা শুনি কংসরাজ কিছুটা হলো সদয়, তবু দুরাচার মন তার জাগিল সংশয়। রাজার কারাগারে বন্দি রাখিল দুজনারে। সর্বসময় সশস্ত্র প্রহরী থাকিবে দেখিবারে। একে একে সপ্ত শিশু জন্মিল কারাগারে। সকল সন্তানী বসুদেব করিল সমর্পণ হস্তে কংসের। আছাড়িয়া মারে সকল সন্তান দুরাচার কংস পিতা মাতার সম্মুখে। তাহারা না পারে দেখিতে ওঠে কাঁদিয়া আকুলে। ভাদ্র মাসের শুভ জন্মাষ্টমী তিথির পুণ্যক্ষণে জন্মিল নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ রূপে অষ্টম নন্দন। কারাগারে জন্মালো দেবকীর অষ্টম গর্ভের সন্তান। কারারক্ষী সকলই ছিল সেই ক্ষণে ঘুমে অচেতন। ভাদ্র মাসে আগত শরতের গন্ধে ভুবন, অথচ বর্ষা মেঘের গর্জন যায়নি এখন। ঝড় ঝড় ধারায় ভাসিছে চারিদিকে, বিজলি ঝলকে ওঠে থেকে থেকে। সেই ক্ষণে রাত্রি অগাধ যখন ঈশ্বরের নির্দেশে শিশু কোলে বসুদেব ধাইল নন্দের ভবনে। বসুদেব যমুনা তীরে আসি ভাবি কি করি পারাপার করিব এবার। সেই ক্ষণে নারায়ণ শৃগাল বেশে অগ্রে চলে এবার। মুষল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে, বাসকী ধরিল ফনা মস্তক উপরে। যমুনার পাড়ে আসি বসু নন্দের ভবনে। নন্দ যায়া যশোদার ক্রোড়ে সমর্পিল আপন কৃষ্ণরে। যশোদার তনয়া নীল বসু নিজ সন্তান ভেবে। পুনরায় যমুনা পার হইয়া বসু আসিল মথুরায়। জানিল না এ বিষয়ে মথুরার রাজা অগোচরে। কারাগারে বসুদেব আসিল পুনঃ হইল নির্ভয়। দেবকীরে বসুদেব সবিস্তারে কয়। কারাগৃহে দেবকীর অষ্টম তনয়ার জন্মের সংবাদে দুরাচার কংস কন্যা হলেও ছাড়িল না তাহাতে। নৃশংস কংস আসে কারাগৃহে, বসুদেব দেয় তুলে হস্তে কংসের অষ্টম সন্তানে। কহে, লহ কংস, এই মোর অষ্টম সন্তান।
অন্যতা হবে না কভু, তাই করিনু প্রদান। তনয়ারে করিয়া হস্তে মারিতে যাবে কংস করি মনে, তনয়া গগনে উঠে দেবী যোগ মায়া রূপে কহে, শুনহ রাজন, তোমারে বধিবে যে বাড়িছে গোকুলে সে। কংস ভাবিল তাহার হস্তে পাইবে না কেহ নিস্তার। পুতনারে ডাকি আদেশ দিল কংস, শুনহ বচন, 6 মাস বয়সের যত শিশুগণ, সকল শিশুরে তুমি করিবে নিধন। সকল শিশুর মুখে দিবে বিষ মাখা স্তন। 6 মাস বয়সের কৃষ্ণের মুখে পুতনা দিল বিষ মাখা স্তন। শিশু কৃষ্ণ পুতনার স্তন দুটি দন্তে কাটি পুতনার প্রাণনাশ করে তখন। কংসের আহ্বানে কৃষ্ণ আসিল মল্ল যুদ্ধে, মথুরায় মল্ল যুদ্ধে কৃষ্ণ দুরাচার কংসরে করিল নিধন। এইভাবে অবতার রূপে কৃষ্ণ অধর্মকে বিনাশ করে যথাযথ ধর্মকে সংস্থাপন করেন। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধরাধামে মানব কুল পাপের ভারে নুইয়ে পড়বে, তখনই আমি অধর্মের পরাজয় ও ধর্মকে রক্ষা করে সত্য প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অবতীর্ণ হব। তাই হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণের এই জন্মের দিনে কৃষ্ণ জন্মাষ্টমী রূপে পুজো করে অশুভ শক্তির বিনাশ করে। শুভ শক্তি জয়ের আনন্দে উৎসব পালন করে সারা ভারতবর্ষ। সেই হেতু গীতার শ্লোকে অমৃত বাণী কৃষ্ণের, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তথাদানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এখন বাংলা তথা ভারতবর্ষের যে অরাজকতা চলছে, মানব কুল পাপের ভারে নুইয়ে পড়েছে, তাই আসুন আমরা সকলে মিলে কৃষ্ণের আরাধনা করি। হে কৃষ্ণ মধুসূদন, এখন তুমি সত্যের পথে মোদের চালনা করো, অরাজকতা দূর করো। নমস্কার।